হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। আজকে আমি তৈরি করেছি স্টাফড আলুর দম। এটা তৈরির জন্য যে যে উপকরণগুলো লাগে সেটা আমি এখন রেডি করে নেব। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। খুব বড় বড় আলু এখানে নেবে না, আর একেবারেই খুব ছোট ছোট আলুও দরকার নেই, কারণ কি এর মধ্যে তো অনেকটা পুর থাকবে, তো তার জন্য মাঝারি সাইজের আলু নিলেই বেটার। আলুর মুখটা প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে আর একটা চামচ দিয়ে ভিতরটাকে একটু ফাঁকা করে নিচ্ছি, এর মধ্যেই পুরগুলো যাবে। এরকমভাবে প্রত্যেকটা আলুকে কেটে নিতে হবে। আমি এখানে 4টে আলু নিয়েছি, আর প্রত্যেকটা আলুই খুব সুন্দরভাবে আমি ভিতরটাকে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এই স্টাফড আলুর দম কিন্তু নিরামিষ দিনেও করা যায়। আমি আজকে রান্নাটা আমিষভাবে করেছি, আর নিরামিষ দিনে করলে সেক্ষেত্রে পুরটা পনিরের থাকে। তো দেখো, 4টে আলু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা পেঁয়াজ আমি ভালো করে গ্রেট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন এই তিনটেকেই আমি ভালো করে গ্রেট করে নেব। এই রান্নাটাতে আমি নারকেল দেব, তো তার জন্য নারকেলটাকে আগে ভালো করে কেটে নিচ্ছি। আর এখানে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এই কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব। আর এই রান্নাটাতে আমি যেহেতু আমিষভাবে করছি, তার জন্য আমি এখানে 3টে বড় বড় বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকেও ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আলুগুলো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে, খুব কড়া করে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এখানে ঢাকা চাপা দিয়েও ভেজে নিতে পারো, তাহলে অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নিরামিষ দিনে করলে এখানে ভাজার সময় ঘিয়ের ব্যবহারও করতে পারো তোমরা। দেখো, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে এর মধ্যে আমি ওই পুরগুলোকে ভরে দেব। এখানে প্রথমে আমি চিংড়ির পুরটা দিয়ে দিলাম। চিংড়ির পুরটার পরে আমি দিয়ে দেবো নারকেলের পুর। নারকেলের পুর দেওয়া হয়ে গেলে তারপরে আবারও আমি দিয়ে দেবো চিংড়ির পুর। এই পুর দেওয়ার সময় এর মধ্যে 2-4টে কিশমিশও দিয়ে দিতে পারো তোমরা। আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পুর দেওয়ার পরে 2টো করে কিশমিশ আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এই মাঝখানে যখন লেয়ারটা করছো তার মধ্যে 2-4টে কিশমিশ দিয়ে দিতে পারো, তাহলে খুব ভালো লাগবে। ওই একইভাবে আমি প্রত্যেকটা আলুকে প্রথমে চিংড়ির পুর, তারপরে নারকেলের পুর, আর তারপরে আবারও চিংড়ির পুর দিয়ে ভালো করে মুখটা টাইট করে দেব। দেখো, প্রত্যেকটা আলুর পুর ভরা হয়ে গেছে আর ওগুলো সব রেডি হয়ে গেছে। এবারে আমি গ্রেভিটা তৈরি করব। ওই আলু ভাজার তেলেই প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবারে এই সমস্তটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে অর্ধেক টমেটো তোমরা পেস্ট করে দিতে পারো। আমার কাছে যেহেতু এই মুহূর্তে টমেটো ছিল না, তো আমি টমেটো সস ব্যবহার করেছি এখানে। টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো,
যেহেতু রান্নাটা সাদা সাদা হবে সেই কারণে আমি হলুদটা খুব কম করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এখানে 1 চামচ নুন, আর এবারে দিয়ে দেবো নারকেলের দুধ আর কাজু বাটার পেস্টটা। এর সঙ্গে আরও একটু জল আমি দিয়ে দিলাম। এবারে এই সমস্তটাকে খুব ভালো করে ফোটাতে হবে। জলটা ফুটে গেলে এর মধ্যে ওই 4টে আলু দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবারে 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবারে দেখো জলটা অনেকটা কমে এসছে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সুন্দরভাবে পরিবেশন করো। এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার করো বাড়িতে। আর আজকের আমার এই রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো।